গ্রামের নাম ছিল চন্দ্রপুর। খুব সাধারণ একটা গ্রাম। মানুষগুলো সহজ, বিশ্বাসী। তারা মনে করত যে মানুষ শান্ত থাকে, কম কথা বলে, সাদা বা গেরুয়া কাপড় পরে সে নিশ্চয়ই সৎ। এই বিশ্বাসের ওপরই একদিন এসে দাঁড়ালো এক অচেনা মানুষ। সে নিজেকে সাধু বলে পরিচয় দিল। মাথায় জটা, গলায় মালা, হাতে লাঠি। গ্রামে ঢুকেই সে কিছু বলল না, শুধু একটা গাছের নিচে বসে রইল। গ্রামের লোকেরা নিজেরাই ধরে নিল নিশ্চয়ই বড় সাধু এসেছে। কেউ জল দিল, কেউ খাবার দিল, কেউ থাকার জায়গা করে দিল। সাধু ধীরে ধীরে গ্রামের মানুষের বিশ্বাস জিতে নিল। সে কারো সমস্যার সমাধান দিত না, শুধু চোখ বন্ধ করে বসে থাকত আর মাঝে মাঝে বলতো সবই ঈশ্বরের ইচ্ছা। মানুষ এই কথাতেই শান্তি পেত। তারা ভাবত কথা কম বলাই বড় জ্ঞান। কিন্তু গ্রামের এক কোণে থাকত এক সাধারণ মানুষ, নাম তার শ্যামল। সে খুব গরিব, কিন্তু চোখ ছিল খোলা। সে লক্ষ্য করল সাধু দিনে উপোসের কথা বলে, কিন্তু রাতে লুকিয়ে ভালো খাবার খায়। সে আরও দেখল সাধু কখনো কোনো কাজে এগিয়ে আসে না, শুধু কথা বলে সময় কাটায়। শ্যামল কিছু বলল না, সে অপেক্ষা করল। একদিন বড় বিপদ এলো। টানা বৃষ্টিতে গ্রামের পাশের নদী ফুলে উঠল। বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হল। যদি বাঁধ ভাঙে, পুরো গ্রাম ডুবে যাবে। সবাই ভয় পেয়ে গেল। তখন গ্রামের মানুষ সাধুর কাছে ছুটে গেল। তারা ভাবল সে নিশ্চয়ই কোনো পথ দেখাবে। সাধু চোখ বন্ধ করে বলল, ঈশ্বর যা করবেন ভালোই করবেন। এই কথায় মানুষ থেমে গেল। কেউ বাঁধের দিকে গেল না, সবাই শুধু অপেক্ষা করতে লাগল। তখন শ্যামল সামনে এলো। সে বলল, ঈশ্বর যদি আমাদের বাঁচাতে চান, তাহলে তিনি আমাদের হাতই ব্যবহার করবেন। এই কথা বলে সে একা বাঁধের দিকে দৌড়ালো। মাটি কাটতে শুরু করল, বাঁধ শক্ত করতে লাগল। প্রথমে কেউ এগোলো না, কিন্তু যখন জল আরও বাড়তে লাগল, তখন একে একে মানুষ শ্যামলের পাশে দাঁড়ালো। সারা রাত তারা একসাথে কাজ করল। শেষ পর্যন্ত বাঁধ টিকে গেল, গ্রাম বেঁচে গেল। সকাল হলে সবাই দেখল সাধু গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। তার মুখে আর শান্ত ভাব নেই, শুধু তাড়াহুড়ো। সেই মুহূর্তে গ্রামের মানুষ বুঝে গেল কে সত্যিকারের সাধু আর কে ভণ্ড। যে শুধু কথা বলে সে নয়, যে বিপদের সময় কাজ করে সেই আসল। চন্দ্রপুরের মানুষ সেই দিন থেকে বদলে গেল। তারা আর চোখ বন্ধ করে বিশ্বাস করত না, তারা কাজ দেখে মানুষ চিনতে শিখল। ভণ্ড সাধু চলে গেল, কিন্তু তার গল্প থেকে একটা শিক্ষা রয়ে গেল। বিশ্বাস ভালো, কিন্তু বুদ্ধি আর কাজ ছাড়া বিশ্বাস অন্ধ।